আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। ভাই ও আপুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর সাথে আমিও ভালো আছি। নতুন বছরে তো অনেকে বারবিকিউ এটা সেটা করে থাকে। তো আমার ভাই আবদার কথা আপু কিছু করে দেখাই। তো কি আর করার, ভাইয়ের আবদার তো রাখতেই হয়। তাই আজ বানাবো দেশি স্টাইলে তন্দুরি রুটি ও ভিন্ন স্বাদের একটা রোস্টের রেসিপি। কারণ আমার মা মুরগি পোড়াটা খেতে পারে না, তাই মুরগি পোড়া করব না। একটু রোস্টের মতন একটু ভিন্ন টাইপের রান্না করব। তো রুটিটা বানানোর জন্য আমি দুধ দিয়ে গুলিয়ে নিব। তো দুধের সাথে আমি ইস্ট মিশিয়ে নিছি ২ চামচের মতন ও সামান্য পরিমাণ চিনি দিয়ে দিছি। একটা ব্যাটার বানিয়ে নিছি। এখন ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো এখন মুরগির মাংসগুলো কেটে নিব। তো আমি সবগুলো মুরগির মাংস নিব না, কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিব। তো রোস্টটা করার জন্য আমি টমেটো, ধনিয়া পাতা একসাথে পেস্ট করে নিছি, বাদাম পেস্ট করে নিছি ও পেঁয়াজের সাথে ২ টা শুকনো মরিচ পেস্ট করে নিছি। এখন চলে যাব রান্নাটা করতে। তো আমি চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম করে তেল দিয়ে দিছি। মুরগির মাংসগুলো এখন শুধু এইভাবেই ভেজে নিব। মুরগির মাংসতে কিছু দেইনি। তোমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তো এই কড়াইতে মুরগির রোস্টা রান্না করার জন্য পেঁয়াজ ও শুকনো মরিচের পেস্টটা দিয়ে দিছি। হালকা ভেজে এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মসলা। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তো এখন দিয়ে দিব বাদামের পেস্টটা। তো বাদামের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিব, না হলে বাদামের কাঁচা গন্ধটা করবে। তো এখন দিয়ে দিলাম টমেটো ও ধনিয়া পাতার পেস্টটা। দিয়ে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া দিয়ে ব্লেন্ডারটা দিয়ে পানি দিয়ে মসলাটা কষিয়ে নিছি। মসলার কালারটা দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন পানির জায়গায় আমি কিছুটা দুধ দিয়ে দিছিলাম। তো এটা ক্লিপটা নিতে মনে নেই। তো এই যে আমার রোস্টটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো এখন রুটিগুলো বানিয়ে জন্য রুটিগুলো আগে ভাগ ভাগ করে নিছি। খুব বেশি বানাইনি রুটি, অল্পই বানাইছি। তো রুটিটা বানানোর জন্য চুলার উপরে একটা পুরান পাতিলা বসিয়ে দিছি। তো পাতিলাটা গরম করে এখন আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। আমি রুটিগুলো বানিয়ে দিব, আমার মা ছেঁকে দিবে। তো প্রথমে পাতিলাটার উপরে কিছুটা তেল মাখিয়ে নিতেছি। তো আপনারা কে কে এরকম করে রুটি বানাইছেন কমেন্টে বলে যান। পাতিলার উপরে পাতিলা বসিয়ে। তো এই যে আমি রুটিগুলো একে একে বেলে দিতেছি আর আমার মা বানিয়ে দিতেছে। রুটিগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠতেছিল, অনেক দেখতে অনেক ভালো লাগতেছিল। আমিও ফার্স্ট ট্রাই করছি, আমিও আগে কখনো করিনি। তো আপনারাও একদিন বাসায় ট্রাই করেন এরকম ভাবে, গ্যাসের চুলাতেও করতে পারবেন। তো এই যে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখন আপনাকে একটা ছিঁড়ে দেখাচ্ছি। ভিতরে অনেক সুন্দর ফুলে উঠছে ও নরম সফট হয়েছে রুটিগুলো। তো এখন আমরা ফ্যামিলি সহকারে সবাই খেতে বসে পড়বো। তোমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যান। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। সবার এই বছর জন্য, নতুন বছরের জন্য ভালো কাটে এই শুভকামনাই করি। সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা অবিরাম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।